আর এবার হাসনাবাদের একটা ছবি দেখাবো। ভয়াবহ নদী ভাঙন। এটা হচ্ছে কাটাখালী নদী, যেখানে ভয়াবহ ভাঙন। হাসনাবাদ বাজারের কাছে এই পরিস্থিতি। কতটা জানেন? প্রায় 120 ফুট বাঁধ চলে গেছে নদী গর্ভে। আর ভাঙনের জেরে স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন তারা তো সবচেয়ে আতঙ্কিত। দেখুন তারা কি বলছেন। আতঙ্কের মধ্যে আছি এখানে আমরা এখন, মানে খুব দুরবস্থা। অলরেডি সকালবেলা থেকে দোকান ভাঙতে শুরু করে দিয়েছে। আমাদের এই দোকান, আমার ভাইয়ের দোকান, অলরেডি সব যেন পাত্র, সব জিনিসপত্র যা আমরা বের করে নিচ্ছি। মানে জীবন মরণ শেষ এখন মানুষের। মানে অলরেডি অনেক ঘরও বেরিয়ে গেছে এখান থেকে, অনেকটাই ভেঙে বেরিয়ে গেছে। আর এই দোকান কি ভেঙে বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ, সব ভেঙে বেরিয়ে থাকবে না, ভেঙে বেরিয়ে যাবে, থাকবে না সব। আমরা দীর্ঘদিন ধরে পৌরসভা হোক, ইরিগেশন হোক, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে, সর্বস্তরের প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই যে মানুষের বা ছোট ক্ষুদ্র ব্যবসাদারদের যান প্রাণের নিরাপত্তা বাঁচাতে অবিলম্বে এটাকে হস্তক্ষেপ করুক। আর সত্যি এই ছবিটা ভয়াবহ। প্রায় 120 ফুট বাঁধ নদী গর্ভে। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। অনুপম, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল? কারণ যে বক্তব্যগুলো আমরা শুনলাম, তাদের আতঙ্ক চোখে মুখে, তা বলার অপেক্ষা রাখে না। ব্যবস্থা কি নেওয়া যাবে? না হলে তো আরো ক্ষতির সম্মুখীন হতে হবে। দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোন রকম এই যে নদী বাঁধ সংস্কার বা নদী বাঁধ পুনর্নির্মাণের ব্যবস্থা কিন্তু এখনো কিন্তু কিছু করা হয়নি। তার কারণ যেহেতু জোয়ার এসে গেছে এবং ইরিগেশন দপ্তরের থেকে ঘটনাস্থলে এসেছিল, এসে পরিদর্শন করে গেছে, কিন্তু যা অবস্থা তাতে আগামীকালের আগে কিন্তু নদী বাঁধের কাজে হাত দেওয়া কোনো রকমই সম্ভব না, এমনটাই কিন্তু জানিয়েছে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে। এবং হাসনাবাদ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছে, পুরো এলাকা কিন্তু ঘিরে রেখে দিয়েছে যাতে কোনো মানুষ সেখানে জটলা তৈরি করতে না পারে। তার কারণ যখন তখন বড় ভাঙন, যেহেতু 120 ফুট পর্যন্ত ভেঙেছে, আরো কিন্তু প্রায় 200 ফুটের মতন কিন্তু ফাটল রয়েছে, যেটা আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই ভাঙন কিন্তু প্রায় 300 ফুটের কাছাকাছি চলে যাবে এবং আশেপাশে কয়েকটা বাড়ি প্রহর গুনছেন স্থানীয়রা, চাইছেন প্রশাসনের কাছে সাহায্য। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। এখানে যারা পার্শ্ববর্তী অঞ্চলে মানুষ যারা বসবাস করছে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে এবং আমরা খবর পাওয়া মাত্র পৌরসভার তরফ থেকে আমরা ছুটে এসেছি, পুরো জায়গা দেখছি। আমরা দেখে সঙ্গে সঙ্গে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে ফোন করেছি। খুব যত শীঘ্রই সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমরা যাতে তাদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারি। যত দ্রুত সম্ভব সরকারি হস্তক্ষেপে যদি আমরা মানুষের কাছে ঠিক মতন পরিষেবাটা পৌঁছে, অর্থাৎ এই এমব্যাঙ্কমেন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটা করা দরকার সেটা করে দিতে পারি, তাহলে ভালো হবে।